সারা দেশে যখন পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, তখনও নির্ভর অবস্থায় দিনাজপুরের পার্বতীপুর পেট্রোলিয়াম কর্পোরেশন। ভেতরে নেই কোনো কর্মচাঞ্চল্য, অলস সময় পার করছেন শ্রমিকরা। জ্বালানি পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ৩ শ্রমিককে জেল ও জরিমানা করার প্রতিবাদে কর্মবিরতিতে এইসব শ্রমিক। রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে এই কর্মসূচি পালন হয়। একাত্মতা প্রকাশ করে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও। এতে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ দিনভর বন্ধ থাকে। পরে গ্রেপ্তার চালক হেলপারদের জামিনের আশ্বাসে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার হয়। শুরু হয় রংপুর বিভাগে জ্বালানি পরিবহন। ধর্মঘট দিয়ে আমাদের বাংলাদেশের উত্তর জেলার মানুষকে এইভাবে জিম্মি করে রাখা, কারণ আমাদের কার্যক্রম আর দুইটা মানুষের জীবনের সাথে তো চলে না। সারাদিন আছে তেলের জন্য, সকাল 8টার দিকে আসছি, এখন যে আবার এভাবে তেল পাচ্ছে না, যে আবার তেল বন্ধ হয়ে যায়, পাম্পগুলো যে তেল না নিতে পারে আমরা চলবো কিভাবে? লালমনিরহাটের বিনিময় ফিলিং স্টেশনে পুলিশ ক্রেতার বাগবিতণ্ডা, ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা করেছে এক চালক। পরে তাকে যশোর থেকে গ্রেপ্তার করে র্যাব। সকাল থেকেই গাইবান্ধার বিভিন্ন পাম্পে ছিল দীর্ঘ লাইন। সময়ের সঙ্গে বাড়তে থাকে মোটরসাইকেল চালকদের অপেক্ষাও। মোটরসাইকেলে তেল ফুরিয়েছে, তাই ট্যাঙ্ক খুলে বাইসাইকেলে করে পাম্প নিয়ে তেল সংগ্রহ করছে এক যুবক। বগুড়ায় বৈধ কাগজপত্র ছাড়া গ্রাহকরা তেল পাবে না। সেই সাথে পাম্পগুলোতে তেলের মজুদ এবং তেল প্রদানের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ট্যাগ অফিসাররা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এই ট্যাগ অফিসারদের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। ওনারা মজুদ চেক করবেন, প্রতিদিন কতটুকু আসলো, কতটুকু সেল হলো, সর্বশেষ মজুদ কতটুকু স্টকে আছে, এই বিষয়গুলি স্পষ্ট সরকারের নির্দেশনা আছে, সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি অন্যান্য বিষয় মনিটরিং করবেন, যেমন কোনো অবৈধ যানবাহন যেন কোনো ফুয়েল না পায়, সেই ক্ষেত্রে ওনারা কাগজপত্র চেক করা থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এইগুলো চেক করবেন। কুমিল্লার পেট্রোল পাম্পে সকালে অকটেন ছিল, দুপুরের পর থেকে তাও নেই। তার আগে পাম্পগুলো মোটরসাইকেল প্রতি ৩০০ টাকার ও প্রাইভেট কারে ১০০০ টাকার পেট্রোল বিক্রি করছে। এছাড়া ডিজেলও বিক্রি করেছে সর্বোচ্চ ১০০০ টাকার। ডিজেল আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, দিচ্ছি। অকটেন নাই থাকার কারণ হলো ডিপুতে গেলে অকটেন আমার যে চাহিদা মোতাবেক দেয় না। এমন কোন আধা ঘন্টা তারা রাখছি, তেল পাইতেছি না, বহুত কষ্ট হইতেছে। এখানে আসছে রোদের মাঝে 1 ঘন্টা সিরিয়াল ধরে তেল নিলাম 300 টাকার, আবার কবে হবে কোনো ঠিক নাই। কষ্টে তেল পাইছি, আর কিছু বলার নাই। ফরিদপুরের অধিকাংশ পাম্পেই তেল বিক্রি বন্ধ। গোপনে কিছু দোকানদাররা অনেক বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। মধুখালী থেকে কানাইপুর পর্যন্ত যাইতে 7-8টা পাম্প থেকে একটা পাম্পও তেল দিতেছে না, আর তেল নাই, ব্যারিকেড দিয়ে রাখছে। কালকে রাত্রি থেকে পর্যন্ত ফরিদপুরে আমি 40টা তেলের পাম্পে ঘুরলাম, বলতেছে তেল নাই। অধিকাংশ মানুষ ভোগান্তিতে আছে, গাড়ি ঘোড়া বন্ধ। ময়মনসিংহে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও মিলছে না পেট্রোল অকটেন। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালকরা। আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না বলেই পাম্প বন্ধ, আমাদের ট্যাঙ্কিতে কোনো তেল নাই। আর যদি তেল আসলে আমরা দিতে পারবো। এইভাবে অবস্থা শুরু হয়েছে, মনে হয় যে বাংলাদেশে তেলের সংকট না থাকলেও সংকট পড়ে যাবে, কারণ সব পাম্পগুলোতে তেল থাকার সত্ত্বেও অনেক জানা গেছে যে মজুদ থাকার সত্ত্বেও তেল দেয় না তারা। কোথায় তেল পাচ্ছি না, ময়মনসিংহ শহরে হাতে গোনা 2-1টা পাম্পে গুলো দিচ্ছে, যাচ্ছে কিন্তু আর পাচ্ছে না, সরে আসছে। 200 টাকার তেল দেয়, তারপরেও কয় নাই। নারায়ণগঞ্জের চাহিদার তুলনায় কম জ্বালানি তেল দেয়ায় হতাশ চালক ও মালিকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, পাম্পের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না ডিপো থেকে। 200 টাকা তেল দিলে 200 টাকা তেল তো হয় না। তেল তো আপনি 500 টাকা তেল দিলে মোটামুটি চলে, সপ্তাহে চলন যায়। প্রতিদিন ঢাকা গাজীপুর আমাদের আসা যাওয়া যাতায়াত করতে হয়, এর মধ্যে 200 টাকা তেল দেয়, তো আমাদের তো এটা সমস্যা। প্রতিদিন 200 টাকার তেল দিলেও আমাদের বাইকারদের জন্য সুবিধা হবে, চলতে পারবে। টাঙ্গাইলে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতেও। তেলের অভাবে সেচ পাম্প চালাতে না পারায় জমিতে পানি দেওয়া ব্যাহত হচ্ছে, যা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কালকে দিয়েছিলাম 500 টাকার তেল, মেশিন হলো 4 দেয়া, চলে না। এই যে আইয়া বইছি, কলে দিমই না, এখন তাইলে আর কি করবো? একটা মানুষ খেত বলতে পারতেছে না। আমার দাগকে দাগ চক, মনে করেন হাজার বিঘা জমি মনে করেন পতিত রয়েছে। চুয়াডাঙ্গায় তেল বিতরণে শৃঙ্খলা আনতে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। আগামী সোম ও মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কার্ড দেয়া হবে। 1 এপ্রিল থেকে জ্বালানি তেল কিনতে এই ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ফুয়েল কার্ড নেবার জন্য প্রত্যেক গাড়ি চালকদের তাদের এনআইডি কার্ড এবং তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশন কার্ড, এটা এক সেট ফটোকপি জমা দিবে এবং ছবি সহ, তাহলে সঙ্গে সঙ্গে তিনি বিনামূল্যে একটি কার্ড পেয়ে যান। জ্বালানি তেল পাচার ঠেকাতে মৌলভীবাজার সীমান্তে 24 ঘন্টা টহল জোরদার করেছে বিজিবি। শ্রীমঙ্গলের প্রধান 3টি তেলের ডিপোতে 6 জন করে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তেলের ডিপোর কর্তৃপক্ষের সাথে আমরা
নিবিড় সমন্বয়ের মাধ্যমে তাদের সাথে নিয়মিত তথ্য আদান প্রদান করছি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কার্যকরী ব্যবস্থা অতি দ্রুত নিতে সক্ষম হচ্ছি। ডিপোগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে অতিরিক্ত নজরদারিও চলছে। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।